আসসালামু আলাইকুম। আমি বাংলাদেশি ইউটিউব ব্লগার লাকি। আজকে তোমাদের সাথে শেয়ার করব অনেক কিছু, অনেক গ্রাম বাংলার অনেক দৃশ্য। আর সবচেয়ে বেশি যেটা শেয়ার করব সেটা হচ্ছে আসলে মিষ্টি। এটা হঠাৎ করেই বানানো, আর এটা আমার লাইফের প্রথম মিষ্টি বানানো বলতে পারো। 2 কেজি দুধ বাচ্চাদের খাওয়ার জন্য এনেছিলাম, কিন্তু সেটা আসলে হঠাৎ করে দেখি ফেটে গিয়েছে। আর এতগুলো দুধ ফেলে দিব, ভাবলাম যে না, বানিয়ে নেই। তো এই দুধে, এখানে তো যেহেতু গ্রামের বাড়ি, এখানে টক দই আর রাত্রে ফেটেছে, কোনো কিছু আমি পাইনি। তো এটার মধ্যে আমি দিয়েছি লেবু। শর্টকাটই দেখাবো, লেবু দিয়ে আমি এটাকে ভালো করে আরও করে নিয়েছি। হ্যাঁ, ফাটিয়ে নিয়েছি। নিয়ে একটু নাড়াচাড়া দিয়ে যখন পানিটা দেখো বের হয়ে গিয়েছে, আর সবুজ পানি আসার আগেই আমি এটা ভালো সুতির কাপড় দিয়ে পানিটা ঝরিয়ে নিয়েছি। আসলে প্রথমবার ট্রাই করে দেখলাম যে কেমন হয়, দেখলাম যে না, ভালোই হয়, খারাপ হয় না। এই যে দেখতে পাচ্ছ, ছেঁকে নিয়েছি এটা। আর পরে আমি ঠান্ডা পানি দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। ধুয়ে নিয়ে ভালো করে এটাকে হাত দিয়ে চটকিয়ে নিয়েছি। আর যখন এটা হাত দিয়ে চটকিয়েছি, এরপরে এখানে আমি 2 চা চামচ ময়দা দিয়েছি। আর বেকিং পাউডারটা আসলে এখানে নেই, বেকিং সোডাটা, তাই ওগুলা কোনো কিছু ইউজ করিনি। সরাসরি ময়দা দিয়ে ভালো করে আমি চটকিয়ে ভালো করে ম্যাশ করে কী বলে, ভালো করে মিশিয়ে তারপর গোল গোল করেছি, লম্বা লম্বা করেছি। ওইভাবে করে চিনির শিরায়, চিনি হচ্ছে পানিটা পরিমাণ মতো আমি আসলে দিয়েছি, এটা কোনো মেপে দিইনি, জাস্ট আইডিয়া করে 4-5 চামচ চিনি দিয়েছি। চিনিটা একটু বেশি দিয়েছি। এই যে দেখো করেছি। আমি ভেবেছিলাম হয়তো ফেটে যাবে, কিন্তু আল্লাহর রহমতে না, প্রথম হিসাবে ভালোই হয়েছে। বাড়ির সবাই খেয়েছে, সবাইকে একটা একটা করেই দিয়েছি। সবাই খেয়ে বললো যে না, প্রথম হিসাবে ভালোই হয়েছে। আর অনেক রাত্রে করেছি আসলে, তখন যখন আমি মিষ্টিটা বানাচ্ছিলাম তখন রাত বাজে 1টা, অনেক লম্বা সময়। তো 2-3টা বলক আনানোর পর আমি চিনির শিরায় মিষ্টিগুলো রেখে দিয়েছিলাম। আর সকালবেলা আবার চিনি শিরাটার মধ্যে বলক আনিয়েছিলাম, আর এভাবেই মিষ্টি বানিয়ে ফেলেছিলাম। দুধগুলো ওয়েস্ট করব কেন, তাই একটু কাজে লাগিয়েছিলাম। তো মিষ্টি বানিয়ে খেয়ে দুপুরে লাঞ্চ করে বিকেল দিকে আমরা একটু বের হয়েছিলাম বাইরে ঘোরার জন্য। ভালোই লেগেছে আসলে। প্রকৃতির সৌন্দর্য দেখতে বলেছি তোমাদের যে আমার কিন্তু খুবই ভালো লাগে। তো আমরা গিয়েছিলাম একটা মেলা দেখার জন্য। এখানে আসলে কয়েকটা মেলাই হয়। পহেলা বৈশাখের পরের দিন সবচেয়ে বড় মেলাটা হয়, যেটাকে বান্নি বলে। কিন্তু আজকে যে মেলাটা, এটা হচ্ছে আসলে হিন্দু সম্প্রদায় যারা আছে তাদের মেলা। ওরা ওখানে গিয়ে স্নান করে আর অনেক বড় মেলা বসে। তো আমি আমার বরকে বলেছিলাম আমার কিছু মাটির জিনিস লাগবে। তো মাটির জিনিস আনার জন্য আসলে ওখানে যাওয়া। তো আমার বর বললো যে চলো, ওখানে মেলা বসে, পেলে হয়তো ওখানে পেতে পারো। কিন্তু আমি ভাবতেও পারিনি যে ওখানে আসলে এত ভিতরে, আর রাস্তাটা এত আঁকা বাঁকা, মানে খুবই ভয়ঙ্কর অবস্থা। আর আমাদের যে ড্রাইভার, ও আমাদের পুরাতন, শাহ আলম, ও কিন্তু খুব ভালো ড্রাইভ করে। আসলে ও ভালো ড্রাইভ করে বলেই ভরসা পেয়েছিলাম। তো ওর সাহসেই যাওয়া। আমরা অবশ্যই বলেছিলাম থাকার ভিতরে যাব না, মেলায় যাওয়ার দরকার নেই, কিন্তু ও বলে না, গাড়ি যাবে। তো গিয়েছি, গিয়ে দেখলাম এই যে দেখো চারিদিকে চা বাগান চা বাগান চা বাগান। ওই পথটা শুরুর আগে কিন্তু রাস্তাটা খুবই সুন্দর। যেই আমরা সাইড দিয়ে ঢুকেছি ডান দিক দিয়ে, তো আর লাল মাটি, কাঁচা মাটির মতোই দেখতে। সেখানে কিন্তু খুবই ভয়ঙ্কর অবস্থা, খুব ভয় পেয়েছি। আসলে রাস্তাগুলো তোমরা দেখলে হয়তো বুঝতে পারবে, আর নাও বুঝতে পারো, বোঝার মতো না। তবুও আমি অনেকগুলা রাস্তা আসলে ভিডিও করেছি দেখার জন্য। আসলে এত সুন্দর প্রকৃতি, মোবাইল থেকে বেশি যদি সরাসরি তোমাদেরকে দেখাতে পারতাম তাহলে বুঝতে। অপূর্ব সুন্দর, খুবই সুন্দর। আমার কাছে ইচ্ছে হচ্ছিল যে আমি পুরোটাই ভিডিও করতেই থাকি। এডিট করার সময়ও কোনটা রেখে কোনটা রাখবো আর কাটতে ইচ্ছে করেনি। মনে হয়েছিল যে সবগুলাই তোমাদের দেখাই।
এটা হচ্ছে সিলেটের হবিগঞ্জের সাতছড়ি যাওয়ার রাস্তা। এখান দিয়ে সাতছড়িও যাওয়া যায়। একদিন তোমাদেরকে সাতছড়িতে নিয়ে যাব, কিন্তু আজকে যেহেতু মেলার উদ্দেশ্যে যাওয়া, তো ওই জন্য মেলার রাস্তাটাই দেখাচ্ছি। এই যে দেখো, এটা হচ্ছে লাল মাটি, আর এগুলা কিন্তু শক্ত হয় না, এগুলা নরম টাইপের মাটি হয়। এখান দিয়ে যাওয়াটা খুবই রিস্কি, আর মনে হয় আমাদের গাড়ি একমাত্র, এছাড়া টমটম আর সিএনজি গিয়েছে। আর অনেক ভিতরে মেলাটা, আর মেলাতে আসলে ভিতরে আর ঢুকিনি, কারণ সন্ধ্যা হয়ে যাচ্ছিল আর এই জায়গাটা একটু রিক্সি। তো মোহর পাপা বলল যে না, রিক্সি এটা, চলো চলে যাই। তো আর আর পরিবেশটাও কেমন যেন মানে ভালো লাগেনি আমার কাছে। আসলে চা বাগানের যে শ্রমিক শ্রেণী আছে এটা, আর হিন্দু যারা আছে হিন্দু সম্প্রদায়ের, এটা আসলে ওদের জন্য মেলাটা। তবুও গেলাম দেখার জন্য যে এটা কেমন দেখি, কিন্তু কিছুই দেখতে পারলাম না, মেলাটা দূর থেকে দেখে চলে এসেছি। তো তোমরা প্রকৃতির অপূর্ব দৃশ্য দেখো। এই যে এই জায়গাটা দেখো, এটা কিন্তু অনেক ঢাল, অনেক উঁচু, মানে গাড়ি নামার সময় আমি তো সুরা টুরা পড়ে শেষ, যে এখান দিয়ে কি নামতে পারবো কি না, কিন্তু না, শাহ আলম বললো না ম্যাডাম পারবো এখান থেকে। আর ও এত সুন্দর করে মানে গাড়িটা নিয়ে গেল যে কি বলবো। তো আমি তখন অবশ্য মোর পাপাকে বলছিলাম যে এত সুন্দর রাস্তা আজকে ওর জন্যই আসতে পেরেছি, তো এর জন্য ওকে কোনো কিছু অবশ্যই টিপস দেওয়া দরকার। আসলে খুব ভালো ড্রাইভ করে, আর খুব ভালো ছেলেও। আগেও আমাদের গাড়ি চালাতো, কিছুদিনের জন্য বন্ধ ছিল, পরে এখন আবার আমাদের গাড়ি চালায়। ভালো ছেলে। তো তোমরা প্রকৃতির সৌন্দর্য একটু দেখো, উপভোগ করো। আমরা কিন্তু মেলায় পৌঁছে গিয়েছি। তো এখন একটু আগে বেড়েছে, ওই যে দূরে দেখতে পাচ্ছ সেখানেই মেলা বসেছিল। কিন্তু ওই যে বললাম যে আমরা আসলে ভিতরে যাইনি, এখান থেকেই আমরা আবার ব্যাক করে চলে এসেছি। আর অনেক মানুষ দেখলাম যে ওরা মানে পাহাড় বেয়ে বেয়ে যাচ্ছে। এই যে আমার ছেলে, বাপ ছেলে, ম্যাচিং ম্যাচিং, ওরা আজকেই পহেলা বৈশাখ শুরু করে দিয়েছে। তো এখান থেকে আসলে আমরা ব্যাক করে চলে এসেছি, আর ভিতরে যাইনি। দেখো এখান থেকে অনেক মানুষ ওরা যাচ্ছে। তো আমি একটু আফসোস করলাম যে এত কাছাকাছি এসে যেতে পারলাম না, আর মেলাও সম্ভবত মানে বন্ধের পথেই ছিল। তো ওই যে দেখো অনেক মানুষ ওরা সম্ভবত হেঁটে হেঁটে পাহাড় দিয়েই, পাহাড় কি টিলা এগুলাকে বলা হয়, এই টিলা দিয়ে যাবে। আর এখানে পুরোটা কিন্তু লাল মাটি, এই যে সাইড সাইড দিয়ে টিলা, একদিকে টিলা আর আরেক দিকে খালের মতো। মানে যদি তোমরা লাইভ এটা দেখতে পারতে, সরাসরি এটা যদি দেখতে পারতে, তাহলে বুঝতে যে মানে রাস্তাটা কেমন। খুবই অ্যাডভেঞ্চার, আসলে আমার কাছে খুবই ভালো লেগেছে। একদিকে চা বাগান, একদিকে টিলা, আরেকদিকে খাল, মানে খুবই সুন্দর আসলে প্রকৃতি।
এই পথটা দেখো, দুই দিকে টিলা, মাঝখান দিয়ে মানে রাস্তা। এটাও খুব সতর্ক আর খুব সুন্দর করে ও উঠেছে ঢালটা। যে ঢালটা আসার সময় দেখেছো, এটা এখন ওঠার সময় দেখছো। দুই দিকে টিলা। ও আসলে খুব সুন্দর করে ড্রাইভ করেছে। তো এখন যাচ্ছি, মোহর পাপা আমাদেরকে নিয়ে যাচ্ছে এখানে নাকি একটা মানে চা পাতা দিয়ে, যে আমরা যে চাটা খাই সে পাতা দিয়ে যে চা পাতি যে বানায়, সেটা এইগুলা যে দেখতে পাচ্ছ, এগুলা সব অফিসার কোয়ার্টারের মতোই আর কি। যারা যারা এখানে কাজ করে ওনাদের জন্য এগুলা, ওরা এখানে থাকে। ওদের আসলে বাড়িগুলো বাংলো বাড়ির মতো খুব সুন্দর। আর যারা নাকি এই টি গার্ডেনে কাজ করে আসলে, বিশেষ করে অফিসার লেভেলে, ওদের কিন্তু অনেক সুযোগ সুবিধা দেয়া হয়। ওরা কিন্তু অনেক সুযোগ সুবিধা পায়। আর নীরব আসলে, খুব একটা মানুষজন নেই, নীরব কিন্তু আরামের জীবন কিন্তু। আর এই যে এটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে ওই চা বাগানেরই অফিস। আমি এটা আসার পথে পুরো ভালো করে দেখাবো। এই যে দেখো, এখানে যা আছে সবগুলা হচ্ছে যারা নাকি চা বাগানে কাজ করে ওদের বাসা আছে এখানে। এখানে আশেপাশে স্কুল আছে। আর এখানে কিন্তু হিন্দু বেশি, হিন্দু সম্প্রদায়টা বেশি, কারণ যারা শ্রমিক ওরা তো আর মুসলমান না, বৌদ্ধ আছে আর হিন্দু আছে। তো এটা হচ্ছে এই যে মন্দির, খুব বড় মন্দিরটা আসলে এখানে। এটা মনে হয় ডেকোরেট করেছিল, কারণ আজকে ওদের ওই চৈত্রক্রান্তির একটা পুজো ছিল, যার জন্য ওরা নদীতে গিয়ে গোসল টোসল করে এসেছে। তো এই এইটা একটু দেখলাম, তবে নেমে দেখতে পারিনি, কারণ আমার বর নামতে দিবে না, যে দেখো গাড়ি থেকেই দেখো। তো যাই হোক, দেখলাম। আর সবচেয়ে আনকমন যে জিনিসটা হচ্ছে দেখলাম আজকে, আমরা তো চা খাই, চা পাতা দেখেছি, মানে টি গার্ডেনের টি গাছ দেখেছি, সব দেখেছি, কিন্তু চা যে বানায় সেটা, এই যে এটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে ফ্যাক্টরি চা পাতার। এখানে চা পাতা সংগ্রহ করে এটা এখানে এই যে মেশিন করে, এই যে মেশিনগুলা একটু সামনে দেখতে পারবে, ওই মেশিন দিয়ে চা পাতা করে এখানে স্টোর করে তারপরে বাংলাদেশের বিভিন্ন জায়গায় যায়, আর দেশের বাইরেও অনেক জায়গায় যায়। তবে আজকে যেহেতু ফ্রাইডে, এটা খোলা ছিল না, লাগানো ছিল। কিন্তু এখানে শ্রমিকদের বন্ধের দিন নাকি শুনেছি আমি, যে শনিবার, সেদিন ওদের বেতন দেয়া হয়। তো এই যে দেখো, এটা এটা এখানে এই করা হয় চা পাতা দিয়ে, চায়ের পাতা দিয়ে আর কি, চা পাতি যেটাকে বলে, চা পাতি করা হয়। তো সামনে হচ্ছে স্টোর রুম, যেখানে নাকি চা পাতা একদম স্টোর করে রাখা হয়। দেখো, আমি সামনে গিয়ে আরও ভালো করে দেখাবো, তবে ভিতরে ঢুকতে পারলে বেশি ভালো হতো। এটা হচ্ছে বেসরকারি একটা মানে ফ্যাক্টরি, এই যে ন্যাশনাল টি কোম্পানি লিমিটেড। এখানে চা পাতা চা পাতা দিয়ে চা বানানো হয়, চাকে চা পাতি বানানো হয় আর কি। দেখো ভিতরে কিন্তু অনেক বড়, আরও কিছু কাজ ওরা আর কি এটা রিপেয়ার করছে এখন, এই জন্য মনে হয় বন্ধ। এই যে আমি ভিতরটা দেখাচ্ছি, দেখো টি ফ্যাক্টরি। এই রুমটার মধ্যে স্টোর করা হয় চা পাতাগুলো। চা পাতাটা আসলে তোলা, চায়ের যে পাতাগুলো এটা তোলা কিন্তু একটা আর্ট। দুটি কুড়ি একটি ফুল বলে সিলেট, এটা অনেকেই জানো।
আর মানে এইভাবে করে তুলতে হয়। ওরা এই ক্ষেত্রে খুবই পারদর্শী। আমরা হলে তো একটি তুলতে গেলে আমাদের অনেক সময় লেগে যেত। আর এটা হচ্ছে অফিস রুম, ন্যাশনাল টি কোম্পানি লিমিটেডের যে অফিস, এইটা হচ্ছে অফিস রুম। তো এগুলা দেখে টেখে ঘুরে টুরে সন্ধ্যার সময় বাসায় ফেরা, চলে আসলাম, ঘুরলাম একটু। আর আসলে বাংলাদেশে মানে আমাদের এখানে এখন অনেক গরম পড়েছে, বৃষ্টি হলেও ঠান্ডা নেই, বাতাস নেই, খুব গরম। বাইরে গেলেও খুব একটা ভালো লাগে না, তাই একদম বিকেলবেলা বের হয়েছিলাম, আস্তে আর চলে এসেছি বাসায় তাড়াতাড়ি। এই গরমে আসলে বাইরে কম থাকাই ভালো, বেশি বাইরে না যাওয়াই ভালো। তো এই যে পুরোটা এখানে যেগুলো দেখতে পাচ্ছ, এটা হচ্ছে যারা নাকি টি গার্ডেনের অফিসার, তারপর এখানে বিভিন্ন স্টোর রুম, তারপর টয়লেট যা আছে সব আর কি এখানে ওরা করে দিয়েছে বিশাল এরিয়া নিয়ে। আর সিলেট তো জানোই, 365 আউলিয়ার দেশ হচ্ছে সিলেট। এখানে অনেক মাজার ছড়িয়ে ছিটিয়ে আছে, আর অনেক গরম গরম মাজার। এটা দেখতে পাচ্ছ মসজিদ, এখানে মুসলমান অফিসারগুলো তো সবাই মুসলমানই, তো ওনাদের জন্য এই মসজিদটা করা হয়েছে। তো আমরা গাড়ি থেমেছি এখানে কাঁঠাল নেয়ার জন্য। এই যে দেখো সন্ধ্যা নেমেছে, রাখাল গরু নিয়ে যাচ্ছে এখানে পাহাড়ে। রাখালরা গরু চড়িয়ে এই সময় আসলে বাসায় নিয়ে যায়, তো নিয়ে যাচ্ছে। আর এখান থেকে আমরা কাঁঠাল কিনেছি, কাঁচা কাঁঠাল আর পাকা যে কাঁঠাল, দুইটাই কিনেছি। আর সামনে এখানেরই অপর সাইডে যে মাজার রয়েছে, 365 আউলিয়ার মাজার, যে ওই এক আউলিয়ার এই মাজারটা। তো আমি বেশি কাছে যাইনি, কারণ আমি এগুলো আবার একটু ভয় পাই, তাই দূর থেকে শ্যুট করেছি। তো তোমাদের সাথে অনেক কিছু শেয়ার করলাম, অনেক কিছু দেখালাম। এটা হচ্ছে জায়গাটার নাম বলে দেই, এটা সিলেটের হবিগঞ্জ। আর এই রাস্তাটা হচ্ছে অনেকেই চেনে, এখান দিয়ে অনেকেই যায়। তোমরা বলো এর জায়গাটার নাম কি, চিনতে পেরেছো কিনা? অবশ্যই তোমাদের চেনার কথাও না। হ্যাঁ, এটা হচ্ছে সিলেটের হবিগঞ্জের ঐতিহাসিকই বলা যায় জায়গা। সাতছড়ি বলে এটাকে, সাতছড়ির রাস্তা এটা আসলে। আরেকদিন আমি ভিতরে গিয়ে দেখাবো সাতছড়ি, কেন সাতছড়িটা আসলে অনেক বড়, এই পুরোটা দেখাতে অনেক সময় লাগবে। তো তোমরা যারা আমার ভিডিওটি দেখেছো, যাদের কাছে আমার ভিডিওটি ভালো লেগেছে, তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আর লাইক কমেন্টস করে আমার সাথে থাকবে। তো তোমরা সবাই ভালো থেকো, আমার জন্য দোয়া করো, আমিও তোমাদের সবার জন্য দোয়া করব। আল্লাহ হাফেজ।